সন্ধ্যা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো রাতের জন্য করে আমি রান্না করলাম আই মাছ দিয়ে পটল আর টমেটো দিয়ে একটু ঝোল করে দেখাবো। তো কি কি নিচ্ছি সেটা দেখাবো, আসুন। তো আমি এখানে আই মাছ নিচ্ছি 4 পিস, আর এখানে পটল নিচ্ছি। তো পটলটা দেখতে পারছো আমি কাটে ধুয়ে একদম নিচ্ছি। চলে যাচ্ছি চুলোয়, এখানে একটা কড়াই বসে দিচ্ছি, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে হলো শুকনো মরিচ আর হলো কিছু কালো জিরে দেবো এটা ফোড়নের জন্য করে। তো এটাকে আমি একটু ভেজে নেব, শুকনো মরিচটা একটু কালার করে নিয়ে আসার মতো। তো আজকে দেখা গেছে যে আমার কাঁচা মরিচ নাই, তো আজকে হবে গুঁড়ো মরিচের রান্না। তো এখানে আমি পেঁয়াজটাকে দিলাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজার সময় আপনার স্বাদ মতো লবণ দেবেন। তো লবণটা আমি শুরুতে আজকে ভুলে গেছি, তো আমি লবণটাকে পরে দেখাচ্ছি দেওয়াটা। তো যাই হোক, আমি এখন এখানে আদা রসুন বাটা, মরিচ পাউডার আর হলুদ পাউডার দিলাম, দিয়ে আমি এখানে দিলাম পানিটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষে নিচ্ছি। তো এখানে মশলা কষানোটাকে কিন্তু টেস্টটা আসবে। তো যতক্ষণ সময় নিয়ে আপনি মশলাটা কষাবেন, একটু বেশি সময় নিয়ে কষাবেন, তাহলে দেখবেন যে টেস্ট বেশি আসবে। তো আসার পরে আপনি এখন দিয়ে দেবেন মাছটাকে দিয়ে আমি আবারও সুন্দরভাবে কষা নেব, এটাকে একটু টাইম নিয়ে। তো এই মাছ আমি মনে করি যে যত কষাবেন তত ভালো। তো ঢাকনা দিয়ে আমি এটাকে একটু কষায় নিলাম, দেখতেই পারছো তোমরা। তো তোমরা কিন্তু চাইলে এখন এটা দিয়েও ভাত খেতে পারো, তোমরা এখানে হয়তো বা তরকারি ঝোল কোনো কিছু আর দিতে হবে না, আমি কিন্তু সেইভাবেই কষে নিছি এখানে। তো মাছটা জানো এখন যদি আমি নাও দিই, আমি এখানেই কিন্তু অফ করতে পারবো রান্নাটা। তো এরকমভাবে আমি এটাকে সুন্দর করে রান্না করে নিলাম আই মাছটাকে। তো রান্না করে নেওয়ার পরে দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর কালার এসে গেছে, কালো জিরের যে মাছের সাথে গায়ের সাথে লেগে আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর সুন্দর এক প্রকার শুকনো মরিচ কালো জিরে যে বাগারের যে একটা আমার ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। তো এটাকে আমি সুন্দরভাবে রান্না করে নিলাম, বুঝতেই পারতেছো তোমরা। আর এখন রান্নার শেষে যে দিতে হবে পটল। তো পটলটাকে দিয়ে আমি তেমন একটা নাড়াচাড়া করবো না, মাছটাকে যেন ভেঙে না যায়, কোনো মতো করে দিয়ে আমি এখানে দেবো রান্নার জন্য করে এখন পানি। তো গরম পানি আমার রেডিমেড সবসময় থাকে, গরম পানিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখনও অবস্থায় নাড়াচাড়া দিলে কিন্তু ভাঙবে না, তো এইভাবে আমি দিচ্ছি। তো এখন করতে হবে কি, ঢাকনাটা দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। তো ঢাকনাটার পরে আমি তুলে নিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটার মাঝপথে আমার একটু নাড়াচাড়া দিতে হবে, সেই জন্য করে। তো তো এইভাবে নাড়াচাড়া দেবেন, এটা কিন্তু ঝোল হবে। তো আমি আর বেশ অল্প কিছু ঝোল কমাবো, বেশি একটা ঝোল কমাবো না, মাখা মাখা এমনটা যেন হয়, এত না, ঝোলটা যেন একটু পাতলা হয়। তো এইভাবে করে রান্না করব। আর এটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতে আরও স্বাদ হবে। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি আবারও একটু বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। তো ওই যে শুরুতেই বলছিলাম যে লবণটা দিতে আমি ভুলে গেছিলাম, তো লাস্টে আমি লবণটা দিয়ে দিলাম এখানে ব্যালেন্স করার জন্য টেস্ট অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি, টমেটো একদম কুচি না, ডিজাইন করে আমি কেটে দিচ্ছি একটু বড় বড় সাইজ পটলের মতো করে। আর দিয়ে দিচ্ছি ধনের পাতা, যে কালারফুল একদম সুন্দর একটা কালারের জন্য করে। তো বাস ধনের পাতা এগুলো সেগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া দিলাম সুন্দরভাবে, একটু টমেটোটাকে একটু সরাই সরাই একটু দিলাম বিছে, এভাবে দেওয়ার পরে ঢাকনা দিয়ে বাস আমি জাস্ট 2 মিনিট আমি এটাকে রাখলাম। 2 মিনিট পরে দেখো ঢাকনাটা তোলার পরে ঝোলটা কতটা সুন্দর দেখতে লাগতেছে, খেতেও তেমন স্বাদ লাগবে। আশা করি আপনারা বাসায় এভাবে বানাবেন। ভালো থাকবেন।